বাংলাদেশ দল পাওয়ার প্লেতে করে 52 রান 2 উইকেট হারিয়ে, সেখানে অস্ট্রেলিয়া করে 47 রান 2 উইকেট হারিয়ে। তার মানে কি বাংলাদেশ দল এগিয়ে ছিল। অস্ট্রেলিয়া 89 রান 4 উইকেট হারিয়ে। জিততে হলে করতে হবে 132 রান। তখনও আশা আছে, কারণ সবশেষ ওয়ানডে ম্যাচে যা হয়েছে সেখান থেকে বাংলাদেশ দল আশা পেয়েছে, এবং এই অস্ট্রেলিয়ার বিপক্ষেও যে জয় আসতে পারে সেটা কিন্তু অনেকে স্বপ্ন দেখেছেন। এরপর কি হয়েছে? এরপর তারা জিতলো 4 উইকেটে, হাতে ছিল 10 বল। তার মানে 131 রান বাংলাদেশ দল করেছে, 132 করতে ওরা হারালো 6টা উইকেট। এবং এমনটা নয় যে তারা ইজি জিতেছে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ব্যাটিং স্বর্গ উইকেট, সেখানে ওরা যে একেবারে ইজি জিতলো তেমনটা না। বাংলাদেশ দল লড়াই করেছে, লড়াই করতে পেরেছে, আরও ভালো করতে পারত। আপনি অনেক অনেক ধরনের ইস্যুস খুঁজতে পারেন, বলতে পারেন যে বাংলাদেশ দল কোথায় হারলো, আর একটু ভালো বল করতে পারতো, ভালো বোলার নিতে পারতো, বাংলাদেশ দল আর একটু ভালো ফিল্ডিং করতে পারতো। কিন্তু ভাই, বাংলাদেশ দল হেরেছে কোথায়? এই প্রশ্ন করা হলে সবাই যারা টি-20 খেলা দেখেন, বোঝেন, অথবা এই খেলা দেখেছেন, তারা নিঃসন্দেহে বলবেন যে বাংলাদেশ দল ম্যাচটা হেরেছে ব্যাটিংয়ে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ দল ব্যাটিংয়ে হেরেছে, তাহলে ব্যাটিংটা কেন নিয়েছে আগে? দেখুন, টি-20 ক্রিকেটে কি হয়, সবাই কিন্তু চেস করাটা পছন্দ করে, এবং বাংলাদেশ দল মানে বড় দলকে হারাতে চাইলে অথবা বড় দল হতে চাইলে অবশ্যই বড় রান চেস করতে হবে। এই মাঠেই যেহেতু 34টা ম্যাচ হয়েছে, সেই 34টা ম্যাচের মধ্যে 18টা জিতেছে যারা পরে ব্যাট করেছে, যারা আগে ব্যাট করেছে তারা জিতেছে 16টা ম্যাচ। ইতিহাস বলে যে এখানে পরে ব্যাট করাটা ভালো, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে ডে ম্যাচ হচ্ছে, যেখানে আপনার ফ্লাড লাইট বা আপনার ওয়েদার কন্ডিশন, ডিউ ফ্যাক্টর কিছুই কাজ করবে না। তাহলে এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আপনি কেন চাইবেন না যে অপোনেন্ট কত রান দিচ্ছে আর জয়ের জন্য বা তাড়া করার জন্য, সেটা কেন আমরা চাইবো না? আমার মনে হয় এটা বড় ম্যাসিভ একটা ভুল হয়েছে, বড় একটা ভুল হয়েছে। এবং বাংলাদেশ দলের উচিত ছিল যে এখানে আগে বল করা। বাংলাদেশ দল আগে বল করতো, ওদের যে অবস্থা এখন, তারা যদি 170-80 করতো, বাংলাদেশ দল সেই ম্যাচটা যেত। এখানেই কিন্তু বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারিয়েছে 170-এর উপর রান চেস করে। তাহলে কেন অস্ট্রেলিয়াকে সেটা দিল না বাংলাদেশ দল? এত ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগের যে উইকেটটা ছিল তার থেকেও ভালো উইকেট এবারের। মানে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের এগেনস্টে যে উইকেটে খেলেছে তার থেকে ভালো উইকেট। আপনি যদি দেখেন যে বাংলাদেশ যেভাবে উইকেট দিয়েছে, তামিম হোক, সাইফ হোক, সৌম্য হোক, হৃদয় হোক, মানে হৃদয়ের আউটও আপনি যার আউটটা দেখেন, আপনি একটা দেখান যে খুব ভালো বোলিং হয়েছে, খুব ভালো, মানে আনপ্লেয়েবল বল ছিল, সুইং ছিল, টার্ন ছিল। যে বলে হৃদয় আউট হয়েছেন জ্যাম্পার বলে, কোনো টার্ন নেই। ওই বলটা মিস কীভাবে করেছে, মানে হয়তো 6 হতো না, টাইম হতো না, ব্যাটে লাগতো, তারপরে কীভাবে মিসটা হলো? ইমনকে নামানো হলো 5 নম্বরে, কেন? মানে ইমন তো টপ অর্ডার বা ওপেনিংয়ে খেলেন, ইমন ব্যাট করলেন সৌম্য, সাইফ, হৃদয়, তামিম, তাদের পরে কেন? কেন শামীমকে নামানো হলো না আগে? শামীমের আগে আসলেন সাকলাইন, সাকলাইন একটা ছক্কা হাঁকিয়েছেন, কিন্তু ওই যে ব্যাটিংয়ের যে অর্ডারটা সেটা ঠিক থাকলো? একেবারে ঠিক নেই। শুধুমাত্র চেঞ্জ না, মানে দলে যে চেঞ্জ হয়েছে, আমার মনে হয় যে এই চেঞ্জটা দরকার ছিল না। আপনি কেন রানা, তাসকিনকে একসাথে আপনি ব্রেক দেবেন? আপনি শরীফুলকে ব্রেক দিতে পারতেন। তা না হোক, আপনি সাকলাইনকে পরে ম্যাচে খেলাতে পারতেন, খেলিয়েছে, ভালো করেছে, কিন্তু এত চেঞ্জ, কারণ এই যে আমরা যে কম রানে হেরেছি, মানে কম ব্যবধানে হেরেছি 10টা বল, সেখানে তাসকিন অথবা রানা একজন থাকলে হয়তোবা আর একটু ভালো হতো। আমার মনে হয় যে শুধু চেঞ্জ নয়, ব্যাটিং অর্ডারের পরিবর্তন, ব্যাটিং অ্যাপ্রোচ। আপনি একটা বল, মানে আমার খুবই অবাক লেগেছে। হ্যাঁ, আপনি টি-20তে ছক্কা হাঁকাতে চাইবেন, আউট হবেন, ঠিক আছে, কিন্তু বলের মেরিট কিন্তু ঠিক ছিল না। আমরা তাড়াহুড়ো করেছি, আমরা হয়তোবা চিন্তাই করে নিয়েছিলাম 220 করতে হবে, এই জন্য প্রত্যেকটা বলে হিট করছি, সেটা ইমন হোক, শামী হোক, যে যেখানে এসেছেন। আমার মনে হয় যে ব্যাটিং অ্যাপ্রোচ একেবারে খারাপ ছিল। ব্যাটিং অর্ডারটাও কীভাবে ঠিক করা হচ্ছে আমি সেটাও জানি না, মানে জানার আসলে উপায় হয়তো নেই। কেউ হয়তো এটা সঠিক ব্যাখ্যা দিতেও পারবেন না যে এইভাবে চেঞ্জ কেন হয়েছে। সাথে হচ্ছে যে আমাদের বোলিংয়ের চেঞ্জটা কেন, এত চেঞ্জ কেন বোলিংয়ে? আর একজনকে এক প্রপার পেসার খেলানো গেল না সেখানে মুস্তাফিজ এবং শরীফুলের সাথে। যদি খেলাতে চাইতাম আমি, তাহলে কেন একজন স্পিনার ড্রপ দেয় সেখানে? সাকলাইন কেন নয়? সাকলাইন তো বল একেবারে খারাপ করেনি। আমার মনে হয় যে পুরোটা ম্যাচ একেবারে পুরোটাই এলোমেলো ছিল, কোথাও কোনো পরিকল্পনাই ভালো হয়নি, কেউই
সেই কাজে লাগানোর চেষ্টা করেনি। আমি একে একে বলতে চাই, টস জিতে ব্যাটিং নেওয়ার সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। বাংলাদেশে 3 জন প্রপার পেসার না খেলানো খারাপ সিদ্ধান্ত ছিল। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রত্যেকটা ব্যাটার বাজেভাবে আউট হয়েছেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন অস্ট্রেলিয়া যে রানটা করে চেস করে জিতলো, এই রান চেস করতে নেমে যদি 50 রানে 5টাও হারাতো, ওই যে বলের থেকে রান কম দরকার হতো, তাও জিততো। তো এটা আসলে বোলাররা কেন ক্লোজ করতে পারলো না, ফিল্ডিং কেলো, এসব বলে লাভ নেই। আমার মনে হয় যে ব্যাটিংয়েই হেরেছে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।